তো নিউ ক্লাস 10 এর জন্য আজকের আমার এই ক্লাস। তো আমরা গ্যাসের আচরণ পড়া শুরু করে দিয়েছি, দেখতেই চলেছো পরপর ক্লাস এগিয়ে চলেছে। তো ফার্স্ট ল আমরা বয়েল সূত্র কভার করে এসেছি, সেকেন্ড ল আমরা চার্লসের সূত্র কভার করে এসেছি, থার্ড ল আমরা কভার করতে চলেছি গ্যালুস্যাকের ল, যে গ্যালুস্যাকের চাপ সূত্র কি হয়ে থাকে সেটাই আমরা প্রুফ করব। তো গ্যালুস্যাকের চাপ সূত্র প্রুফ করার আগে বিজ্ঞানী রেনো কিন্তু এই সূত্রটি প্রস্তাবিত করেন। তো তিনি কি বলেছিলেন, যে উনার সিদ্ধান্ত ছিল এটাই যে স্থির আয়তনে স্থির ভরের আমি গ্যাস নেব, যে গ্যাসটার উপরে এক্সপেরিমেন্ট করব তার ওভারঅল এক্সপেরিমেন্টের শেষ পর্যন্ত তার আয়তনের কোনো যেন পরিবর্তন না হয় এবং ভরের কোনো পরিবর্তন না হয়। তাহলে যে কন্টেনারে রেখে আমরা গ্যাসের সকল এক্সপেরিমেন্ট করতে থাকবো সেই কন্টেনারের কোনো অংশ যেন লিকেজ না থাকে, একটা আবদ্ধ একটা পাত্র কন্টেনার, তার কোনো অংশ যেন লিকেজ না থাকে। লিকেজ যদি থাকে তাহলে গ্যাসের আয়তনের ত্রুটি আসবে। তো স্থির আয়তনে তো ওইরকম কোনো ত্রুটিযুক্ত আমরা কন্টেনার নিব না। তো এইরূপ অবস্থায় তিনি বললেন কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের, আগে সূত্রটাকে বুঝে নাও তারপরে দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। কোনো গ্যাসের চাপ কত না P0। বিজ্ঞানী কে বলছেন, বিজ্ঞানী রেনো। তিনি কে বলছেন, বিজ্ঞানী রেনোর সূত্র, এটা হচ্ছে রেনোর সূত্র। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের চাপ হচ্ছে কত P0। যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে কত না, বৃদ্ধি কত পাবে, আগে বৃদ্ধি বার করি। মোট চাপ তো আমি বার করতেই পারবো। মোট চাপ কিভাবে বেরোবে না, প্রাথমিক চাপের সাথে বৃদ্ধি চাপটা আমি যোগ করে দেব, দিলেই কি হয়ে যাবে, মোট চাপ পেয়ে যাব। তাহলে 1 ডিগ্রিতে মোট চাপ কত হবে না, P1 প্লাস P0 প্লাস বৃদ্ধি চাপটা যেটা বেরোবে। তো প্রথম কথা হচ্ছে কি, 1 ডিগ্রির জন্য কি পরিমাণ গ্যাসের বৃদ্ধি হয়, গ্যাসের চাপ বৃদ্ধি হয়, কি পরিমাণ গ্যাসের চাপের বৃদ্ধি হয় সেটাই আগে আমরা জেনে নিই না। তো গ্যাসের চাপ কি পরিমাণ বৃদ্ধি হয়, বিজ্ঞানী রেনোর বলছেন কি না, চাপ বৃদ্ধি হয় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপটা আছে তার সাথে 1/273 একের 273 অংশ গুণ করে দাও, দিলে যে চাপটা আমি পাবো সেই পরিমাণ চাপ কি হবে, বৃদ্ধি পাবে। যদি 1 ডিগ্রি যদি আমি 2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি বৃদ্ধি করি তাহলে গ্যাসের চাপ কত বৃদ্ধি পাবে, 2 ডিগ্রি মানে আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 1 ডিগ্রি সেন্টিগ্রেড বলতেই পারি, অর্থাৎ P0/273 প্লাস P0/273, অর্থাৎ আমি কি বলতে পারি 2P0/273 এইভাবে বলতে পারি। অর্থাৎ এইভাবে আমি একে লিখতে পারি যে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 2 ইন্টু P0/273। তাহলে 3 ডিগ্রির জন্য হলে কত হবে, 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি বৃদ্ধি করতাম তাহলে কি হতো, 3 ইন্টু P0/273। তাহলে এইভাবে বলাটা কিন্তু বেটার হবে। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি তাহলে গ্যাসের চাপ কত বৃদ্ধি পাবে, এটা T ইন্টু P0/273। তাহলে এই পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রির জন্য বৃদ্ধি এত পাচ্ছে, 2 ডিগ্রির জন্য এত পাচ্ছে, 3 ডিগ্রির জন্য এত, কোন একটা আরবিটারি উষ্ণতা T তার জন্য কত বৃদ্ধি পাচ্ছে, এত। তাহলে যে আয়তনটা হবে, যে 1 ডিগ্রির জন্য মোট আয়তনটা কত, মোট চাপটা কত হবে না, 0 ডিগ্রি চাপের সাথে বৃদ্ধি চাপটা কি করব, যোগ করে দেব। তাহলে T ডিগ্রির জন্য যদি আমি খুঁজতে চাই তাহলে T ডিগ্রির জন্য কত হবে না, T ডিগ্রির জন্য এইখানটা দেখো যে T ডিগ্রির জন্য সর্বমোট চাপ P(T) এত ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত লিখবো, P0 প্রাথমিক চাপ P0 প্লাস বৃদ্ধি চাপ, T ডিগ্রির জন্য বৃদ্ধি চাপ কত না, প্লাস করে দেবে T ইন্টু P0/273। তাহলে এখানে উষ্ণতা বৃদ্ধি করেছিলাম, তো একই রকম করে যদি আমি উষ্ণতা বৃদ্ধি না করে যদি আমি হ্রাস করতাম তাহলে হ্রাস করলে গ্যাসের চাপ কি হবে, গ্যাসের চাপ কি হবে, হ্রাস পাবে। তাহলে গ্যাসের চাপ কত হ্রাস পাবে, তার মানে আমি কি লিখবো, মাইনাস দেব, মাইনাস P0 ইন্টু 1/273। তাহলে গ্যাসের মোট চাপ কত হবে, তখন এই পরিমাণ চাপটা হ্রাস পেয়ে গেছে, তো মাইনাস অফ হ্রাস চাপ, এখানটায় লিখেছিলাম বৃদ্ধি চাপ, এবারে লিখবো হ্রাস চাপ, তাহলে মাইনাস অফ P0/273। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি হ্রাস করতাম, নিচে লিখছি মাইনাস অফ T ডিগ্রি সেন্টিগ্রেড P0 মাইনাস P0 ইন্টু T/273 লিখতাম। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বৃদ্ধি করতাম তাহলে এটা দাঁড়াতো
টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি হ্রাস করতাম তাহলে চাপ এটা দাঁড়াতো। তাহলে বিজ্ঞানী রেনো তিনি কি বলছেন যে স্থির আয়তনে স্থির ভরের কোন গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যে চাপ হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, বৃদ্ধিও করতে পারি হ্রাসও করতে পারি। বৃদ্ধির ক্ষেত্রে ছিল প্লাস P0/273, হ্রাসের ক্ষেত্রে হচ্ছে P0/273, সেম ভ্যালু শুধু মাইনাস। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসের চাপের বৃদ্ধি বা হ্রাস হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস হয়। তাহলে যেহেতু আগে বৃদ্ধি বলেছি, আগে বৃদ্ধি বলবো পরে, আগে যেহেতু আমি হ্রাস বলেছিলাম পরে, তাহলে পরেই আমি হ্রাস বলবো। তাহলে বৃদ্ধি পেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে চাপ, চাপ এর বলেছিলাম, তাহলে এর মানে হচ্ছে কি গুণ, তাহলে চাপের 1/273 অংশ বৃদ্ধি পায়, চাপের 1/273 অংশ হ্রাস পায়। মাইনাস হলে হ্রাস, প্লাস হলে বৃদ্ধি। তাহলে এটাই হচ্ছে বিজ্ঞানী রেনোর সূত্র। তাহলে এই সূত্রকে মডিফাই করেছিলেন বিজ্ঞানী গ্যালুসাক। তো বিজ্ঞানী গ্যালুসাক তো এক্স্যাক্টলি এই সমীকরণ দুটো কেমন লাগছে দেখো, চার্লসের সূত্রের মতো, যে এটা হচ্ছে VT ডিগ্রি সেন্টিগ্রেড V0 প্লাস T ইন্টু V0/273। তো এক্স্যাক্টলি চার্লসের সূত্র মতো লাগছে সমীকরণটা। সেখানে শুধু আয়তনের পরিবর্তন ছিল, এখানে হচ্ছে চাপের পরিবর্তন। তো বিজ্ঞানী গ্যালুসাক পরবর্তীকালে তিনি কি বললেন না, বললেন এখান থেকে যে স্থির আয়তনে, বিজ্ঞানী গ্যালুসাকের উক্তি, এটা হচ্ছে কার, চার্লসের, এটা ছিল রেনোর উক্তি এটা। এবারে গ্যালুসাকের উক্তি কি, গ্যালুসাকের সূত্র, বিজ্ঞানী গ্যালুসাক কি বলছেন যে স্থির আয়তনে স্থির ভরের কোন গ্যাসের চাপ পরম উষ্ণতার সহিত কি সমানুপাতিক, পরম উষ্ণতার সহিত সমানুপাতিক। অর্থাৎ তিনি বললেন P প্রপোর্শনাল টু T, টিটা হচ্ছে কি ক্যাপিটাল T হবে T। তাহলে উষ্ণতা আমি বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পাবে, এক্স্যাক্টলি সেম টু সেম ছিল। উষ্ণতা বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা হ্রাস করলে চাপ হ্রাস পাচ্ছে, সমানুপাতিক তো সেটাই বলে। তাহলে এটাই ছিল কি গ্যালুসাকের চাপের সূত্র। তো গ্যালুসাকের চাপের সূত্রের যদি আমরা গ্রাফ দেখতে চাই, তো গ্রাফও আমি দেখব। সে গ্রাফটা হচ্ছে কি একদম এই রকমই, কোথায় দেখাবো, এইখানটায় দেখাই। দেখো যে গ্রাফ যদি দেখতে চাই, গ্রাফ কি বলছে যে এক্স অক্ষ বরাবর তুমি T ডিগ্রি সেন্টিগ্রেড নাও, ওয়াই অক্ষ বরাবর তুমি P নাও। তাহলে গ্যাসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ কি শূন্য হবে? তুমি নিজে বলো, একদমই নয়। কেন নয়? গ্যাসের চাপ এক্ষেত্রে শূন্য হবে না। তাহলে গ্যাসের চাপ কোন উষ্ণতায় স্থির হয়, কোন উষ্ণতায় শূন্য হয়? একমাত্র পরম শূন্য উষ্ণতায়। পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন যেমন করে শূন্য, তেমন করে চাপও কি হয় শূন্য। তাহলে এই পরম শূন্য উষ্ণতার মান কত হয়ে থাকে না, এই পরম শূন্য উষ্ণতার মান হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পরম শূন্য উষ্ণতার মান কত হয়ে থাকে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা আমরা বলতে পারি 0 কেলভিন বা 0 কেলভিনে বলতে পারি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যখন এখানটা, এটা তো 0,0, এখানটায় চাপ শূন্য, আয়তনও উষ্ণতাও শূন্য, তবেই তো 0,0। তাহলে কোন একটা আরবিটারি উষ্ণতা আমি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দেখলাম যে কোনো গ্যাসের চাপ সামথিং কিছু একটা আছে, অর্থাৎ ওই চাপের মানটা কত? PT, T আমি লিখতে পারি। এটা হচ্ছে T, এটা হচ্ছে T অক্ষ, তাহলে T, P সাফিক্স T লিখতে পারি। তাহলে আমি উষ্ণতা যদি কমাতে থাকি, চাপও ধীরে ধীরে কি থাকবে? কমতে থাকবে। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ কমবে কি? একদমই না। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ শূন্য হবে কি? একদমই নয়। তাহলে কোথায় শূন্য হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড কোথাও একটা, এখানে হচ্ছে -1, -2, -3, -4, -5 এমনি করে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে চাপ কত? শূন্য। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হচ্ছে? চাপ শূন্য হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ
পরম শূন্য উষ্ণতায় যেমন করে আয়তন শূন্য, পরম শূন্য উষ্ণতায় চাপও তেমন করে শূন্য। এটা একটা পরম মান। যদি কেলভিন স্কেলে যদি আমাকে বার করতে বলতো তাহলে আমি কি পেতাম? তাহলে কেলভিন স্কেলে এটা হচ্ছে কি 0,0, তাহলে হচ্ছে 0 কেলভিন, চাপ হচ্ছে 0। তাহলে 0 কেলভিন উষ্ণতায় চাপ কি হবে? 0। অর্থাৎ তার গ্রাফটা কেমন আসবে? মূল বিন্দুগামী সরলরৈখিক। এক্ষেত্রে কিন্তু মূল বিন্দুগামী সরলরৈখিক কিন্তু নয়। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেডটা হচ্ছে এটাই, কারণ 0 কেলভিন -273 ডিগ্রি সেন্টিগ্রেডকেই বোঝায়। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এই ছিল গ্যালুসাকের চাপের সূত্র। তো নেক্সট আমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র পড়বো এবং আদর্শ গ্যাসের সমীকরণ। তার পরের লেকচারে এইভাবেই আমরা এগিয়ে যেতে থাকবো। ছোট ছোট লেকচার হবে কিন্তু কনসেপ্টুয়াল হবে, ধৈর্য সহকারে আমরা পড়বো। তো আজকের মতো এতটুকুই থাকলো।